হ্যালো বাচ্চো, সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা পরমাণু চ্যাপ্টারের বলতে গেলে লাস্ট ক্লাস। আমি চেষ্টা করব এই লেকচারে এটাকে শেষ করতে, না হলে যদি করতে হয় 20A বা 21 নম্বর লেকচার আমি দেখছি আগে কতটুকু কি করতে পারি। আমরা প্রবলেম সেট 1-এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সম্ভবত করেছিলাম। আজকে আমরা 8 থেকে যে কটা অঙ্ক আছে সেগুলো আমরা করব, এবং যদি পারি এমসিকিউ কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব বা হিন্টস দেওয়ার চেষ্টা করব। তো বলতে গেলে 08 লেকচার নাম্বার 08 থেকে শুরু করে 08, 8A, 9, 10, 10A, 11, 12, 12A, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 16টা ক্লাস বা 16 বা 17টা ক্লাস এরকম তোমাদের পরমাণু চ্যাপ্টারে আছে। সেগুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে, নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রবলেম সেট 1টাকে আমরা একটু যদি সলভ করতে পারি, সবাই মিলে চেষ্টা করব। তো প্রবলেম সেট 1-এর পেজ নাম্বার আমরা আগে দেখছি। এখানে প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1, অ্যাটম পরমাণুর প্রবলেম সেট 1, পেজ নাম্বার আমার এই বইয়ে পেজ নাম্বার হচ্ছে গিয়ে 863। আমরা গতদিন লাস্ট অঙ্ক করেছিলাম সম্ভবত 6 নম্বর পর্যন্ত কি 7 নম্বর পর্যন্ত, আমার এক্স্যাক্টলি মনে নেই। 6 নম্বর পর্যন্ত হয়তো। আমরা 7 নম্বর থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 7 এখানে দেওয়া আছে। কি বলেছে কোশ্চেনটা? এখানে বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ, আমি অঙ্কগুলো শর্টলি করব। প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে পরমাণুটির ভৌমস্তরের শক্তি ইভি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো, যেখানে ইলেকট্রনিক চার্জ এবং 1/4πε0 এর মান দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণু ভৌমস্তরের শক্তি বা গ্রাউন্ড স্টেট প্রথম কক্ষের ব্যাসার্ধ কত? A0 সমান সমান দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম। দ্যাট মিনস 0.53 into 10⁻⁻10 মিটার রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। পরমাণুর ভৌমস্তরের শক্তি নির্ণয় করতে বলছে, যেখানে ইলেকট্রনিক চার্জ ইলেকট্রনের আধান E সমান সমান 1.6 10⁻⁻19 কুলম। আমি বলে দিচ্ছি, তোমরা দরকার লিখে নেবে। ইলেকট্রনিক চার্জ বা ইলেকট্রনের আধান 1.6 10⁻⁻19 কুলম, এবং 1/4πε0 এর মান দেওয়া আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তাহলে বলছে ইলেকট্রন ভোল্ট এককে ভৌমস্তরের শক্তি নির্ণয় করো। সো the required ground state energy of hydrogen atom is, আমরা কি জানি n-তম কক্ষের ক্ষেত্রে আমরা কি জানি? n-তম কক্ষের ক্ষেত্রে টোটাল এনার্জি -1/2 into 1/4πε0 into z² by
Rn। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি শর্টলি এখানে বলছি, যেহেতু Z ইজ ইকুয়ালস টু 1 ফর হাইড্রোজেন অ্যাটম এবং N ইজ ইকুয়ালস টু 1 ফর গ্রাউন্ড স্টেট এনার্জি, ফর গ্রাউন্ড ভৌম স্তরে, আর এটা কি ফর হাইড্রোজেন অ্যাটম। সো আমরা কি লিখতে পারি, এবং আমরা কি জানি যে আমরা জানি যে n তম কক্ষের ব্যাসার্ধ সমান সমান n স্কোয়ার a0 বাই z। তাহলে n এবং z1 হলে আমরা কি লিখতে পারি যে প্রথম কক্ষের ব্যাসার্ধ অ্যাকচুয়ালি r1 সমান সমান কত হবে, অনলি a0। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে গ্রাউন্ড স্টেট এনার্জি E1 ইজ ইকুয়ালস টু -1/2 ইন্টু 1/4 পাই এপসিলন নটের মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার -19 তার হোল স্কোয়ার আপয়েন্ট r1 মানে কত, a0 মানে কত 0.53 10 টু দি পাওয়ার -10 এত জুল, কারণ সবগুলো এসআইতে রয়েছে এত জুল, তাহলে এত জুল আসবে, এত জুল। এটাকে যদি আমরা -1.6 10 টু দি পাওয়ার 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, এত ইলেকট্রন ভোল্ট সমান সমান -13.58 ইলেকট্রন ভোল্ট। সেটা ক্যালকুলেট করে যে মানটা এখানে পাবে সেই মানটা এখানে বসিয়ে 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করবে, এত ইলেকট্রন ভোল্ট পাবে। এবার প্রশ্ন হচ্ছে কেন, কারণ তোমাদের আমি হয়তো বলেছিলাম যে আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান একটি ইলেকট্রনিক চার্জ ইন্টু 1 ভোল্ট। 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটি ইলেকট্রনকে পাঠালে সে যে শক্তি অর্জন বা বর্জন করে তাকে বলে ইলেকট্রনিক এনার্জি অর ইলেকট্রন ভোল্ট এনার্জি, দ্যাট মিনস ইভিএফ। ওকে, so 1 electronic charge, that means 1.6 10 to the power -19 coulomb, and 1 volt means 1 volt. So we can write 1.6 10 to the power -19 coulomb into volt. Coulomb into volt means joule. So 1 electron volt is equals to 1.6 10 to the power -19 joule. So we can write 1 by 1.6 10 to the power -19 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1 জুল। তাহলে আমরা কি করলাম, জুল থেকে ইলেকট্রন ভোল্ট করার জন্য 1.6 10 টু দি পাওয়ার -90 দিয়ে ভাগ করলাম। সো তোমরা ক্যালকুলেট করবে, পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে যে হাইড্রোজেনের জন্য রিডবার্গ ধ্রুবকের মান 109737 সেমি ইনভার্স বামার শ্রেণীর নিঃসৃত বিকিরণের হ্রস্বতম মানে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বামার শ্রেণীর হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান। দ্য রিডবার্গ কনস্ট্যান্ট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 109,737 সেন্টিমিটার ইনভার্স। এটাকে আমরা মিটার ইনভার্সে করতে পারি, সিজিএস আমরা করবো, অসুবিধা নেই। আচ্ছা, বামার শ্রেণীর নিঃসৃত বিকিরণের হ্রস্বতম ক্ষুদ্রতম। সো দ্য রিকোয়ার্ড low wavelength for Balmer series is 1 by lambda min ক্ষুদ্রতম ফর হাইড্রোজেন অ্যাটম রিডবার্গ কনস্ট্যান্ট। বামার শ্রেণী মানে কি হয়, আমরা ইন জেনারেলি কি জানি, 1 by nf স্কয়ার মাইনাস 1 by ni স্কয়ার ফর, এটা ইন জেনারেলি আমরা সমান সমান দিস। আর ফর n f সমান সমান 2, সরি, ফর বামার শ্রেণী
for Balmer series NF is equals to 2 2 এসে পড়বে কোথা থেকে না 3 থেকে আসতে পারে 4 থেকে আসতে পারে 5 থেকে আসতে পারে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যদি যদি আমরা কি জানি যে এটা ক্ষুদ্রতম কখন হবে যদি অসীম থেকে আসে, আর বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য বৃহত্তম কখন হবে যদি তার পাশের কক্ষপথ 3 থেকে আসে। যদি ni সমান সমান 3 হয় তাহলে ল্যামডা ম্যাক্স হবে, যদি ni সমান সমান ইনফিনিটি হয় তাহলে ল্যামডা মিন হবে। তাহলে বামার শ্রেণীর জন্য আমরা কি লিখতে পারি, সো ল্যামডা মিন 1 by lambda mean is equals to RH 1 by 2 square minus 1 by infinity square. That means RH 1 by 4 minus 0. That means RH by 4. So lambda mean ক্ষুদ্রতম কত হবে 4 by RH. So if we put the value 4 by RH মানে 109737 এত সেন্টিমিটার, কেন সেমি ইনভার্স রিডবার ধ্রুবকের মান সেমি ইনভার্স, তাহলে সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রম করতে গেলে কি করতে হবে যে 4 by 109737 into 10 to the power 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত অ্যাংস্ট্রম পাবো। সমান সমান যেটা পাবে সেটাই উত্তর। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথমেটিক্স। ল্যামডা মিন ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট করে দেখি, বা আমি ক্যালকুলেট করে দিচ্ছি, তোমাদের সময় দেয় এগুলো ক্যালকুলেট করতে গেলে বেকার। 4 by 109737 into 10 to the power 8 3645. This is the low wavelength of the Balmer series 3645. This is the low wavelength of the Balmer series. So question number next. Question number 9. কোশ্চেন নাম্বার 9 কি বলছে, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি -0.54 ইলেকট্রন ভোল্ট। বোর্ডের তথ্য থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই অবস্থায় কত হবে নির্ণয় করো। এখানে দেওয়া আছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর শক্তি কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে -0.54 ইলেকট্রন ভোল্ট। বা আমরা কি জানি উত্তেজিত মানে যে কোনো স্তরে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা কি জানি শক্তি সমীকরণ কি জানি, -z² by n² into E0 -0.54 ইলেকট্রন ভোল্ট। বা মাইনাস হাইড্রোজেন পরমাণুর জন্য z² মানে 1, উত্তেজিত স্তর মানে আমরা কত স্তরে সেটা জানি না, n²। প্রথম কক্ষের শক্তি কত -13.6, মাইনাস চিহ্ন দেওয়াই আছে, তাহলে এটা কত আসবে এখানে অ্যাকচুয়ালি -13.6 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু -0.54 ইলেকট্রন ভোল্ট। 0.54 ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট চলে গেল, নেগেটিভ সাইন চলে গেল, তাহলে পড়ে থাকলো কি বলতো, পড়ে থাকলো n²
is equals to 13.6 upon 0.54. So n is equals to 13.6 by 0.54 is equals to 13.6 by 0.54 5.018। এখানে একটা জিনিস ভালো করে শুনে রাখো, কক্ষপথ কখনো ফ্র্যাকশন বলতে গেলে দশমিক বলা হয় না, ইন্টিজার হবে, হয় 3 নম্বর কক্ষপথ হবে, 2 নম্বর কক্ষপথ, এটা করে কোয়ান্টাইজেশন বলা হয়। বলে তৃতীয় শর্ত বা কোয়ান্টাইজেশন, যেটাকে কৌণিক ভরবেগের শর্ত বলা হয়, কৌণিক ভরবেগের শর্ত বা 3 নম্বর কোয়ান্টাইজেশন শর্ত। তো এখানে এন এর মান কখনো এরকম ফ্র্যাকশন হতে পারে না। যদি তোমার আমি মানে এর আগে হয়তো বলেছিলাম, যদি এর মানটা যে সংখ্যা পূর্ণ সংখ্যার কাছাকাছি যাবে সেই পূর্ণ সংখ্যাটাই হবে। এটা যদি 4.99 আসতো তাহলে 5 আসতো, 5.86 আসতো তাহলে 6 আসতো, তাহলে 5. যেহেতু মানে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি 5.01 না, এটা অ্যাকচুয়ালি 5। তাহলে এই 5 নম্বর কক্ষে বোর্ডের এই 5 নম্বর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? সো the required angular momentum at this excited state এই উত্তেজিত স্তরে কৌণিক ভরবেগ কত? আমরা জানি ln সমান সমান কি nh/2 পাই, যার একক কি জুল সেকেন্ড। সো এখানে 5h/2 পাই জুল সেকেন্ড, দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, এটা L5 5 নম্বর কক্ষের শক্তি কত, কৌণিক ভরবেগ কত, এত জুল সেকেন্ড, যা আসবে সেটাই উত্তর। ক্যালকুলেট করে নেবে, এটা উত্তর পেয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার নেক্সট। আমরা এটা কোশ্চেন নাম্বার 7, 8, এটা 9 করলাম, এটা কোশ্চেন নাম্বার 9 করলাম। এবার কোশ্চেন 10 কি বলছে দেখি। 10 নম্বর কোশ্চেনে বলেছে যে হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যগুলির মান নির্ণয় করো। আমি এর আগে তোমাদের এই কোশ্চেনটা করে দিয়েছিলাম, তোমরা আমার কোনো একটা লেকচার আছে দেখবে, যেখানে মানে কোশ্চেন করে উত্তর করে দিয়েছিলাম যে হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যগুলির মান। সো সি মাই previous lecture about atom, এটা করে দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, তাহলে এটা তোমরা করে দেখে নেবো। কোশ্চেন নাম্বার 11 দেখি আমরা, কারণ সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু এটা কোনো করে দেওয়া আছে, তাই জন্য তোমার লেকচারগুলো একটু খুঁজবে, দেখতে পেয়ে যাবে। আমার এক্স্যাক্টলি মনে নেই কোন লেকচার এটা করে দেওয়া। তো যাই হোক, তাহলে কোশ্চেন নাম্বার 11 কি বলছে যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বন্ধন শক্তি, দ্য বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রন অ্যাট হাইড্রোজেন অ্যাটম ইজ 13.6 ইলেকট্রন ভোল্ট। সো দ্য লিথিয়াম প্লাস আয়ন এর প্রথম উদ্দীপ্ত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে? সো দ্য এনার্জি অফ ইলেকট্রন হোয়েন দ্য আউটারমোস্ট ইলেকট্রন শুড বি রিমুভ ফ্রম দ্য লিথিয়াম অ্যাটম। যদি লিথিয়াম অ্যাটম থেকে সেই আউটার মোস্ট ইলেকট্রন দুটিকে বের করে দেওয়া হয়, তাহলে সেই বের করে দিতে কত শক্তির প্রয়োজন হবে? দ্যাট মিনস আয়নাইজেশন এনার্জি, মানে আয়নে পরিণত করতে কত শক্তির প্রয়োজন হবে। সো যেহেতু হাইড্রোজেনের বন্ধন শক্তি
E1 দ্যাট মিনস প্রথম বন্ধন শক্তি বলতে প্রথম কক্ষের শক্তি বোঝায়। বন্ধন শক্তি কত? 0 অ্যাকচুয়ালি এটা কত দেওয়া আছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আমি অঙ্কটা আগে করি তোমার বিষয়টা বলছি যে আয়নাইজেশন এনার্জিটা কি। সো দ্য রিকোয়ার্ড ionization energy of lithium double plus ion atom, lithium double plus atom, that means ion is, that means the outermost electron of the lithium atom should be removed, then this energy called ionization energy. So this ionization energy is E n is equals to plus z square by n square into E0 or E1 ground state energy, E1 or E0 same meaning. So since so z is equals to 3 for লিথিয়াম ডাবল প্লাস হোক যাই হোক, লিথিয়াম মানে তার পরমাণু ক্রমাঙ্ক z ইকুয়াল টু 3 এর আগে আমি বলেছিলাম লেকচারে। তাহলে n ইজ ইকুয়াল টু কত, কোনটা চেয়েছে যে প্রথম উদ্দীপ্ত স্তর। আচ্ছা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রথম উদ্দীপ্ত স্তর মানে কি 2। যদি তোমাকে বলা হয় ফার্স্ট এক্সাইটেড স্টেট, সো স্টেট নাম্বার 2 প্রথম উদ্দীপ্ত কক্ষ, দ্বিতীয় নম্বর কক্ষ। ফার্স্ট মানে ফিফথ এক্সাইটেড স্টেট, সো সেটাকে বলা 6 এক্স এক্সাইটেড স্টেট x+1, রাম এক্সাইটেড স্টেট রাম +1। তো এখানে বিষয়টা কি দাঁড়ালো, যদি n প্রথম উদ্দীপ্ত স্তর মানে দ্বিতীয় স্তরের কথা বলা আছে, n = 2 স্তরের জন্য 2 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে উত্তেজিত স্তরে তার আয়নাইজেশন এনার্জি কত হবে, আমরা কি লিখতে পারি এখানে 3²/2² ইনটু গ্রাউন্ড স্টেট এনার্জি কত 13.6 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 9/4 into 13.6 electron volt, that means এত ইলেকট্রন ভোল্ট, 9.4 into 13.6, that means 30.6 electron volt. So answer should be correct. একটা কথা শোনো আগে, তোমাদের হয়তো ভাবছো যে স্যার এনার্জি সবসময় তো নেগেটিভ চিহ্ন, এখানে পজিটিভ চিহ্ন কোনো, এখানে কোনো পজিটিভ চিহ্ন। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আয়োনাইজেশন এনার্জি কাকে বলে। কোনো একটি পরমাণুর ভৌমস্তরে ইলেকট্রনটিকে ভৌমস্তরে পৌঁছানোর জন্য, অথবা আমরা যদি অন্যভাবে বলি, কোনো একটি পরমাণুর ভৌমস্তর থেকে যে ইলেকট্রন থাকে তাকে বের করে দেওয়ার জন্য বাইরে থেকে যে ধনাত্মক শক্তি বা ধনাত্মক বিভব দিলে আয়োনাইজেশন বিভব, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আর শক্তি দিলে আয়োনাইজেশন এনার্জি, যে পরিমাণ ধনাত্মক শক্তি প্রদান করতে হয় তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। যার জন্য এর শক্তি যদি মানে যে পরিমাণ শক্তি দেওয়া হবে তাকে আয়োনাইজেশন শক্তি বলা হবে, এবং তখন সেই পরমাণুটির এনার্জি কত হবে 0। মানে তোমাকে যদি বলা হয় একটা সিম্পল ওয়ে, একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা পরমাণু নিউক্লিয়াস, একটি মাত্র ইলেকট্রন আছে, এটাকে বলা হাইড্রোজেন। যদি আমি এই ইলেকট্রনটাকে বের করে দিই তাহলে কি আসবে, এটা কি হবে, যেটা মানে পরমাণু নিউক্লিয়াস থাকবে, এখানে একটা প্রোটন তো চেঞ্জ হবে না, প্রোটন তো প্রোটনই থাকবে, এখানে ইলেকট্রনটা একটা গ্যাপের সৃষ্টি হবে, এখানে ভ্যাকিউম থাকবে, ইলেকট্রন নেই। সো এটা কি হবে, এটাকে বলা যেতে পারে H+। H+ মানে কি, কোনো পরমাণুই না। তার মানে কি, যদি এখানে ইলেকট্রন না থাকে তাই এখানে যে মানে প্রোটনের সঙ্গে যে ইলেকট্রন যে একটা অ্যাট্রাকশন বা ইন্টারাকশন, মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন না, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে একটা নিউক্লিয়ার ফোর্স, যে ফোর্স থাকবে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা থাকবে না, কারণ এখানে কোনো ইলেকট্রনই নেই। কাকে আকর্ষণ করবে, এখানে প্রোটনের সঙ্গে বাইরে কোনো ইলেকট্রনই নেই, কারণ তার মানে বলা হচ্ছে কোনো একটি পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনটি বের করে দেওয়ার জন্য যে শক্তির দরকার পড়ে, যে ধনাত্মক বিভব বা যে ধনাত্মক শক্তি দিতে হবে তাকে বলে আয়োনাইজেশন এনার্জি। দ্যাট মিনস, আচ্ছা এর শক্তি কত, প্রথমে একটা ইলেকট্রন সাধারণ অবস্থা তার গ্রাউন্ড স্টেট এনার্জি কত -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে একে যদি আমি +13.6 ইলেকট্রন ভোল্ট
এক্সট্রা আমি কোনোভাবে দেই, তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে ফ্রি হয়ে যাবে, বেরিয়ে যাবে, এর প্রতি আর আকর্ষণ বল থাকবে না, অর্থাৎ নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেই আকর্ষণ বল থাকবে না, কারণ এটা 0 ইলেকট্রন ভোল্ট, 0 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এখানে কোনো আকর্ষণ বল নেই, ফলে ইলেকট্রন নেই। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি পরমাণুর ভূমস্তরের ইলেকট্রনকে বের করে দেওয়ার জন্য বাইরে থেকে যে শক্তি প্রদান করতে হয় সেই শক্তিকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। যখন আয়োনাইজেশনের সৃষ্টি হবে তখন এখানে এর প্রতি কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নেই। তাহলে লিথিয়াম পরমাণু থেকে লিথিয়াম ডবল প্লাস প্লাস মানে প্লাস প্লাস, দ্যাট মিনস দুটো ইলেকট্রন বের করে দেওয়ার জন্য আমাকে এতটা শক্তি দিতে হবে। তাহলে বাকি থাকবে কতটা? বাকি থাকবে -13.6 ইলেকট্রন ভোল্ট, কারণ তিনটে ইলেকট্রন, তার কেন্দ্রের আকর্ষণ বল তিনটে ইলেকট্রনকে নিয়ে, কারণ দুটো ইলেকট্রনকে বের করে দিতে গেলে তাহলে একটার মাত্র একটা ইলেকট্রন প্রতি আকর্ষণ থাকবে, তখন একটা ইলেকট্রন প্রতি আকর্ষণ কতটা করে থাকবে? তোমার এতটা শক্তি যদি আমি দেই তাহলে দুটো ইলেকট্রন এমনি বেরিয়ে যাবে, পরে থাকবে একটা। বুঝতে পারলে কি বললাম? তো যাই হোক, এটা তোমাকে আয়োনাইজেশন এনার্জি বলা হয়, এটা আমরা টপিক্সের মধ্যে ছিল, আমি হয়তো বলিনি, তো বলা হয়ে গেল এখানে। এটাই একটা উত্তর। কোশ্চেন নাম্বার নেক্সট, নট প্রিভিয়াস। কোশ্চেন নাম্বার নেক্সট, নট প্রিভিয়াস। বাচ্চো বুঝতে পারছো কিনা জানি না, আমি তো বোকার মতো ক্যালকুলেশন করেই যাচ্ছি। বাচ্চাদের জিজ্ঞাসা করতে পারছি না সামনে থেকে যে তোমরা বুঝতে পারছো কিনা। যা হোক, কিছু করার নেই। কোশ্চেন নাম্বার 12, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় উদ্দীপ্ত স্তর থেকে ভূমিস্তরে এলে যে বিকিরণ হয় তাকে সোডিয়াম ধাতুর উপর, আচ্ছা ধাতুর উপর ফটো ইলেকট্রিক। তার মানে এখানে শোনো, একটা কথা শোনো, কোশ্চেন নাম্বার 12 এবং 13 আমি এখন করাবো না। তোমরা হয়তো কোশ্চেন করতে পারো, স্যার কেন, তার মানে কি আপনি করাচ্ছেন না কেন, কি প্রবলেমটা কি? একটা বিষয় তোমাদের হচ্ছে, আমরা সবেমাত্র শুরু করেছি, একটা চ্যাপ্টার আছে যেটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া, বা এক কথায় ওটা নয়, কোয়ান্টাম তত্ত্ব, আলোকদ্বৈত সত্তা। তো এই কোয়ান্টাম তত্ত্বে আমরা যখন শিখবো সেখানে আইনস্টাইনের একটা সূত্র শিখবো, সেই সূত্র না জানলে এখানে অঙ্কটা শুধু সেই সূত্রে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে এখানে বের করতে হবে। সো এখানে আমরা কোশ্চেন নাম্বার 12 এবং 13 এই মুহূর্তে করছি না, যখন কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার করানো হবে তখন তোমরা বলবে যে স্যার আমাদের দুটো অঙ্ক বাকি আছে, আমি নিঃসন্দেহে করে দেবো, তোমরা নিজেরা ট্রাই করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এখন করতে হবে না, কারণ যেগুলো সূত্র শিখেছিস মানে সেগুলো দিয়ে আগে করি। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, here given that এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য 6560 অ্যাংস্ট্রম হলে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এখানে বলছে বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম রেখা বলতে কি বোঝায়? বামার শ্রেণী বলতে আমরা বলি সবসময় 2 নম্বরে এসে পড়বে, আর কোথা থেকে আসবে? 3 থেকে 2 আসলে সেটা প্রথম রেখা বলা হয়, 4 থেকে 2 আসলে সেটা দ্বিতীয় রেখা বলা হয়, 5 থেকে 2 আসলে তৃতীয় রেখা, অ্যান্ড এক্সেট্রা। অসীম থেকে 2 আসলে এটা অসীম রেখা বলতে গেলে। তো যাই হোক, সেটা ন্যূনতম রেখা, সবথেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা যাই হোক, এখানে কি দেওয়া আছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন the wavelength for hydrogen atom at Balmer series, that means 2 square minus 1 by, actually আমরা কি জানি যে 1 by n f square 1 by n I square। যেহেতু দ্বিতীয় রেখার ক্ষেত্রে বলছে যে এটা দেখি বামার শ্রেণী, for Balmer series nf obviously 2 নম্বরে এসে পড়বে, and বলছে ফার্স্ট স্পেক্ট্রাল লাইন, প্রথম রেখা তরঙ্গ ক্ষেত্রে কি হবে? ni is equals to 3, মানে 3 থেকে 2 আসলে প্রথম রেখা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি যে 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য হলে then the lambda is equals to 6560 angstrom, that means 6560 10 to the power minus 10 meter. So we can write 1 by 6560 10 to the power minus 10 is equals to, আর h মানে
এখানে RH Rydberg constant of a hydrogen atom is equals to 1/2 square, that means 1/3 square, or 1/6560 10 to the power minus 10 RH 1/4 1/9 36 upon 5 upon 36. So we can write RH is equals to 36 upon 6560 10 to the power minus 10 into 5 এত মিটার ইনভার্স। আমরা রিডবার্গ কনস্ট্যান্টটা বের করলাম। স্যার আমরা তো রিডবার্গ কনস্ট্যান্টের মান জানি। অ্যাকচুয়ালি একটা কথা শোনো, রিডবার্গ কনস্ট্যান্টের মান আমিও লিখতে পারতাম যে 1.097 10 to the power minus 7 মিটার ইনভার্স, কিন্তু আমি তাহলে এটা কেন বের করলাম? কারণ এই যে বামার শ্রেণীর যে এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কি তুমি এটাকে এই শর্তটাকে ব্যবহার করে তুমি রিডবার্গ কনস্ট্যান্ট বের করো, সেই রিডবার্গ কনস্ট্যান্টকে কাজে লাগিয়ে ওটাই বের হবে, সেই রিডবার্গ কনস্ট্যান্টকে কাজে লাগিয়ে তুমি লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। সো আমরা তাহলে এখান থেকে কি পাবো? আমরা তাহলে এখানে পাবো, এখানে কত একটু দেখে নেই, এখানে আমরা পাবো 36.6560 into 5 into 10 to the power minus 10. That means 109,756 10 to the power 7 মিটার ইনভার্স, ওটাই আসবে 1.097 জানি 56 একই ব্যাপার। সুতরাং লিম্যান শ্রেণী বা লাইম্যান শ্রেণী, বাংলা বলা লিম্যান শ্রেণীর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য হলো কত? 1/λ, এটা আমরা λ1 বললাম কারণ একবার λ ব্যবহার করেছি। 1/λ1 is equals to RH into 1/1 square minus 1 দ্বিতীয় রেখা কি বলছে এখানে? অ্যাকচুয়ালি লিম্যানের প্রথম রেখা কি? এখানে কিন্তু 1 এসে পড়বে, 2 হলে প্রথম রেখা, 3 হলে দ্বিতীয় রেখা, তাহলে এখানে কি হবে? 3 স্কোয়ার। একটা কথা বোঝার চেষ্টা করো, এখানে NF লিম্যান হওয়ার জন্য সর্বদাই 1, কারণ প্রথম কক্ষে এসে পড়বে। কোথা থেকে আসবে? 2 থেকে আসলে প্রথম রেখা, 3 থেকে আসলে দ্বিতীয় রেখা, তাই দ্বিতীয় রেখার ক্ষেত্রে বলছি দ্বিতীয় রেখা। তাহলে আমরা কি পাবো এখান থেকে? যে RH 1 minus 1/9 8RH by 9 λ1 is equals to 9/8RH 9/8 into 1.09756 into 10 to the power 7 এত মিটার, তাকে আমরা 10 to the power 10 দিয়ে গুণ করব, এত অ্যাংস্ট্রম পাবো। তাহলে এত অ্যাংস্ট্রম। সো আমি যদি একবারে অঙ্কটা করি, 9 into 10 to the power 10 upon 8 into 1.09756 10 to the power 7, যেটা আসলো 1025 1025.00 সামথিং 1 কত উত্তর আছে? ও দ্যাটস ওকে, ঠিক আছে 1025 আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 15, এটা কোশ্চেন নাম্বার 14 দেখে না, হ্যাঁ কোশ্চেন নাম্বার 15 15 নম্বর কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 15-এ বলা আছে যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম স্তরে এবং সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে সংক্রমণ ঘটলে যে ফোটন নিঃসৃত হয় তাদের শক্তির অনুপাত কত? তো তাদের শক্তির অনুপাত কত?
আমরা একবারে লিখি। সো দ্য রিকোয়ার্ড এনার্জি রেশিও, বি, এখানে কি বলছে একটা যে 2 নম্বর, একটা কি বলছে বলতো, প্রথমটা বলছে দ্বিতীয় অনুমোদিত থেকে প্রথম, তাহলে 2 নম্বর থেকে 1 নম্বরে আসলে একটা যে শক্তি নির্গত হবে, আর একটা কি বলছে সর্বোচ্চ থেকে দ্বিতীয়, তাহলে ইনফিনিটি থেকে দ্বিতীয়তে আসলে যে শক্তি নির্গত হবে তাদের অনুপাত। সো আমরা কি জানি এখানে কি লিখতে পারি, এটাকে আমরা বলতে পারি এইচ নিউ, এটাকে আমরা বলতে পারি এইচ নিউ, এটা এইচ নিউ 2 to 1, এইচ নিউ ইনফিনিটি টু 1, মানে অসীম থেকে 1-এর মধ্যে আসবে। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি একটু শর্ট করে, আর একটু এক্সপ্লেন করে, তাহলে কি লিখতে পারি যে এইচ সি বাই ল্যামডা 2 to 1 এইচ সি বাই ল্যামডা ইনফিনিটি টু 1। আচ্ছা, ইনফিনিটি টু 2, সরি 1 না 2, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইচ সি তো ধ্রুবক, এইচ সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে এখান থেকে পড়ে থাকবে, মেইনলি পড়ে থাকবে যে 1 বাই ল্যামডা 2 to 1 বাই ল্যামডা ইনফিনিটি টু 2। তাহলে 2 থেকে 1 আসলে কি হয়, সেটা অবশ্যই লাইম্যান শ্রেণী, অসীম থেকে 2 আসলে কি হয়, অবশ্যই সেটা বামার শ্রেণী। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যেটা লাইম্যান শ্রেণী তরঙ্গদৈর্ঘ্য আমরা যেটা জানি যে 1 বাই ল্যামডা সমান দিস, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর এইচ 1 বাই কোথায় আসবে 1-এর মধ্যে 1 স্কোয়ার মাইনাস 1 বাই 2 স্কোয়ার, লাইম্যান শ্রেণী। আর একটা কি হবে যে আর এইচ অসীম থেকে 2-এ, তাহলে 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, তার আর এইচ উঠে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে তোমাদের পড়ে থাকলো এটা কত, 1 মাইনাস 1 বাই 4, 1 মাইনাস 1 বাই 4 বাই 1 বাই 4 মাইনাস 0, 1 বাই 4 minus 0, so that means 3/4 by 1 by 4, so 3/4 into 4 by 1, so 3/1, 3:1, so the required ratio is 3:1, so answer should be correct. এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপার অনেক জায়গায় পেয়ে যাবে। এই কোশ্চেনটা অনেক জায়গায় টেস্ট পেপার থাকে, তোমরা একটু দেখবে ভালো করে, অঙ্কটা পরীক্ষা আসে, মাঝে মাঝে পরীক্ষা আসে অঙ্কটা। আচ্ছা, যাই হোক, আমরা কোশ্চেন নাম্বার এক্স রে, এবার আমরা যেটা টপিক শুরু করলাম সেটা হচ্ছে এক্স রে ম্যাথামেটিক্স। এক্স রে এখান থেকে কোশ্চেন আসে কম বেশি করে। এক্স রে কোশ্চেন নাম্বার 16 কি বলছে এখানে দেওয়া আছে, আমি অঙ্কগুলো একটু শর্টে করছি, আমার শর্ট করা হয় না, এটা একটা আমার বদভ্যাস যে কোনোদিনও আমি অঙ্ক শর্ট করে করতে পারি না, অঙ্ক দেখলেই এখানে দেওয়া আছে, এ আছে সে আছে, সব তুলে নিয়ে লাস্ট অঙ্কটা সব করে দিই, আর বলে শর্ট করছি। যে 36 কিলো ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের একটি স্রোত যদি একটি মলিবডেনাম লক্ষ্য বস্তুর উপর আছড়ে পড়ে, তবে নির্গত এক্স রশ্মি কাটক তরঙ্গদৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে কি বলা আছে, ইলেকট্রনের গতিশক্তি, এখানে দেওয়া আছে ইলেকট্রনের গতিশক্তি, দ্য কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, গতিশক্তি is equals to কত দেওয়া আছে এখানে, 36 কিলো ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 36 into 10 to the power 3 into 1.6 এত ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 1.6 into 10 to the power minus 19 এত জুল, কারণ 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। সো উই ক্যান রাইট, তাহলে ইলেকট্রনের গতিশক্তি কোথায়, এত জুল এসআইতে, তাহলে যে ইলেকট্রন শক্তি নির্গত হবে লক্ষ্য আশ্রয় পড়ে, তাহলে এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত? সো দ্য রিকোয়ার্ড wavelength of X-ray for emitted radiation, বিকিরিত তরঙ্গের এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য
কত। আমরা কি জানি বলতো, আমরা জানি এইচ নিউ ম্যাক্স এখানে দেওয়া আছে কত, গতিশক্তি বা এইচ নিউ শক্তির কত দেওয়া আছে, শক্তি দেওয়া আছে তোমার অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে, এটা সমান সমান যে 36 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 10⁻⁻19 এত জুল, বা এটাকে আমরা কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা। এটা ম্যাক্সিমাম, এটা কাট অফ বলা হয়, এটা কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, বা এটাকে মিন বলা হয়, যে তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য করলে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, বা 36 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 joule. So the lambda mean or cutoff wavelength is equals to AC upon 36 10⁻³ 1.6 10⁻⁹. So we can write 6.63 or 625 10⁻⁻34 3 into 10⁻10, so 10⁸ in SI system, 36 10⁻³ 1.6 10⁻⁻19 এত মিটার। তাকে আমি 10⁻10 দিয়ে গুণ করব, এত অ্যাংস্ট্রম পাবো। সো এত অ্যাংস্ট্রম আমি একবার আমরা করে দিচ্ছি, এটা 10 দিয়ে গুণ করে তোমরা দেখে নাও। 6.625 into 3 into 10⁻⁻34 plus 8, আচ্ছা, বাই 36 into 1.6 into 10⁻⁻16 into 10⁻10. So answer 0. এখানে না, এটা গুণটুন করে যেটা আসবে 0.345 অ্যাংস্ট্রম, এটাই উত্তর। কি উত্তর আছে এখানে? 0.0345। আচ্ছা ঠিকই আছে, অসুবিধা নেই, এটা ন্যানোমিটার লেখা, তাহলে 0.0345 ন্যানোমিটার। এটা মানে হচ্ছে তোমার এত অ্যাংস্ট্রম মানে এত ন্যানোমিটার, এত অ্যাংস্ট্রম মানে এত ন্যানোমিটার। সো ওটা দেখবে তোমরা অবশ্যই। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17, খুবই সোজা ম্যাথামেটিক্স। একবার যদি থিওরিটিকে কেউ বুঝতে পারে তো ম্যাথামেটিক্স 1-2 এর বাচ্চাদের অঙ্ক এসব কিছু নেই। এখানে বলছে এক্স রশ্মি নলে 50 কিলোভোল্ট বিভব প্রভেদে কাজ করলে, মানে এক্স রশ্মি নলটা যদি 50 কিলোভোল্ট বিভব প্রভেদে কাজ করে তাহলে সর্বোচ্চ কত কম্পাঙ্কে রশ্মি নির্গত হয়। সো এখানে দেওয়া আছে বিভব প্রভেদ, দেওয়া আছে নলের দুই প্রান্তের বিভব প্রভেদ, নলের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, যেটাকে আমরা কাট অফ ভোল্টেজ বলি, V0 is equals to 50 কিলোভোল্ট, দ্যাট মিনস 50,000 ভোল্ট, 50 into 000 এত ভোল্ট। সো এখানে কি বলছে, কম্পাঙ্ক কত। সো দ্য রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি for maximum radiation is H nu max is equals to EV0। আমরা জানতাম যে সর্বোচ্চ গতিশক্তি কত হয়, যে বিভব প্রভেদ যেটা অ্যাপ্লাই করে সেটাই, অথবা হাফ mv স্কয়ার হয়। এখানে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, ইলেকট্রনকে এই ভোল্টেজে পাঠানো হবে, তাহলে সর্বোচ্চ গতিশক্তি এটাই। সো উই ক্যান রাইট H nu max সর্বোচ্চ কম্পাঙ্ক কত হবে, EV0 upon H। সো 1.6
10 to the power minus 19, 50,000 upon 6.625, 10 to the power minus 34 এত হার্জ, এত হার্জের কম্পাঙ্ক নির্গত হবে। সো এটা হচ্ছে কি তোমার 1.6 into 50,000 into 10 to the power minus 19 upon 6.625 into 10 to the power minus 34. So answer should be 1.207 1.2075 10 to the power 19 hertz. আচ্ছা অ্যান্সার কত আছে? ঠিক আছে 1.21. সো কোশ্চেন নাম্বার নেক্সট 18 দেখে নাও। সোজা ম্যাথামেটিক্স, এখানে কিছু নেই, একটু করতে হবে এটা। কোশ্চেন নাম্বার 18, 0.8 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মির উৎপাদন নলের জন্য কুলিশ নলের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ সর্বনিম্ন কত হবে? মানে কাট অফ ভোল্টেজটা চেয়েছে, প্রান্তের বিভব প্রভেদ কত, V0 চেয়েছে এখানে, যেখানে ল্যামডা দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে HC বাই ল্যামডা, HC আমরা জানি, ল্যামডা দেওয়া রয়েছে, ইলেকট্রনিক চার্জ আমরা জানি, তাহলে V0টা চেয়েছে। আচ্ছা হয়ে গেল। এখানে কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.62 10 to the power minus 34 joule second. Electronic charge 1.6 10 to the power minus 19 coulomb. The wavelength lambda is equal to 0.8 angstrom. That means 0.8 10 to the power minus 10 meter. So the required minimum applied potential between 2 ends, দুই প্রান্তের মধ্যে, of the tube, of the CRO tube, CRO টিউবের দুই প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল, মিনিমাম পোটেনশিয়াল পাই কত, সেটা কত? V0। আমরা কি জানি EV0 is equals to S nu, বা আমরা কি বলতে পারি এখানে HC by lambda। So V0 is equals to HC by E lambda. So put the value and calculate. V0 is equals to 6.62 10 to the power minus 34 3 into 10 to the power 8 1.6 10 to the power 19 0.8 10 to the power minus 10 10 to the power minus 10 এত ভোল্ট। যা বলবে সেটাই উত্তর। এখানে যেটা আসলো 6.62 into 3 into 10 to the power minus 34 plus 8 upon 1.6 into 0.8 into 10 to the power minus 29. So 155.625 এত ভোল্ট। তার মানে হাজার দিয়ে ভাগ করলে কত হবে? 15.5 কিলোভোল্ট 15.5 কিলোভোল্ট। সো ঠিক আছে। আচ্ছা আরো দুটো কোশ্চেন আছে, আমরা একটু শর্টলি দুটো করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 19।
কোশ্চেন নাম্বার 19 কি বলছে? কোশ্চেন নাম্বার 19, কুলিস নলের অ্যানোডে ইলেকট্রন আঘাত করে 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপন্ন করে, আঘাতের ঠিক আগে ইলেকট্রনের গতিশক্তি কত? সো রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এইচ নিউ। কাইনেটিক এনার্জি কি জানি আমরা? এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা 6.63 10 to the power minus 34 3 into 10 to the power 8 আপয়েন্ট ল্যামডা কত বলেছে? 1 অ্যাংস্ট্রম, 1 into 10 to the power minus 10, এত এনার্জি, এত জুল। তাকে আমরা কি করলাম? 1.6 10 to the power minus 19 দিয়ে ভাগ করলাম, এত ইলেকট্রন ভোল্ট। সো এত ইলেকট্রন ভোল্ট। 6.63 into 10 into 3 into 10 to the power minus 34 plus 8 appoint 1.6 10 to the power minus 29, 1243 1.25. So we can write 12.431 kilo electron volt. ও একই বিষয়, 1.10 টু পাওয়ার, ঠিক আছে, এটা লিখতে পারি আমরা 1.24 10 to the power 4 ইলেকট্রন ভোল্ট, একই বিষয়, সবই ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 তোমাদের বাড়ির কাজ থাকলো, মানে হোমওয়ার্ক থাকলো। তোমরা যখন এই চ্যাপ্টারটা শেষ হবে, 19 নম্বর অঙ্কতে আসবে, তোমরা অবশ্যই যখন শেষ হবে সঙ্গে সঙ্গে আমাকে ওই অঙ্কটা তোমরা করে আমাকে আমার লিঙ্কে বা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সো আমি চেক করে দেখবো যে তোমরা বুঝতে পারছো কিনা, না হলে আমি করে দেবো নিঃসন্দেহে। সো আমরা এখন কত মিনিট হলো দেখি একটু, প্রবলেম সেট ওয়ান এখানেই মোটামুটি শেষ। আচ্ছা, একটা কাজ করি, ভিডিওটা একটু লেন্দি হোক, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এই পর্যন্ত ছাড়লাম। আমরা নেক্সট ভিডিওতে এসে খুব শর্টলি আমরা এমসিকিউ পার্টটা একটু আলোচনা করে এই চ্যাপ্টার ছেড়ে দেবো। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।